কাঁদতে 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 বাচ্চারা ঘুমিয়ে গেল, কিন্তু মা তাকে খেতে দিল না, মা খেতে দিল না, সব ছেলে নিন চলে গেল। আর হযরত উমর ফারুক তো কড়া মেজাজের মানুষ। উমর ফারুকের ব্যাপারে এসেছে আল্লাহ রাসূল বলেছে যে রাস্তা দিয়ে উমর ফারুক হেঁটে চলে আসছেন, সামনে দিয়ে যদি শয়তান আসতো, শয়তান বলতো বাপরে পালা, উমর ফারুক চলে আসছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। শয়তান রাস্তা বদলে নিত, সেই লোকটা কেমন বুঝতে পারছে? আসসালাত, যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে রে উম্মত, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। এবার আপনি বলেন, নামাজ যখন পড়ি তখন এখান থেকে ওজুর টাইমে আমরা হাত ধুই না ধুই, মুখখানটা ধুই না ধুই, পা দুখান ধুই না ধুই। আল্লাহ রাসূল বলেছেন ওজুর যেগুলো আছে, ওজুর যেগুলো জায়গা আছে, যেখানে যেখানে ওজুর পানি যাবে, ওই জায়গাটা কিয়ামতের দিন ঝলমল ঝলমল করে ঝলকিবে। আল্লাহ রাসূল বলেছেন আমি তখন জানতে পারবো যত কিয়ামতের ময়দানে মাঠে চমকিছে ঝলমল করে জ্বলছে, এগুলো হলো আমার উম্মত। আমি নবী সমস্ত কেটে কেটে হাউজে কাউসারের পানি পান করাবো। এবার বলেন, যারা নামাজ পড়ে না তারা কি ওযু করে? যারা নামাজ পড়ে না ওযু করে? একটু জোরে বলেন, ওযু করে? আর যখন ওযু করবে না, কিয়ামতের দিন ওরকে ওযুর জায়গাগুলোকে চমকিবে। জোরে বলেন, চমকিবে? চমকিবে না। আর যদি কিয়ামতের দিন না চমকে, তাহলে আমার নবী কি খুঁজে পাইবে কিয়ামতের দিন? পাবেন? পাবে না। আর আমার নবী যদি তাকে খুঁজে না পায়, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে? পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যুবক ভাই ভাইয়েরা মায়েরা খালারা, নামাজ পড়েন, নামাজের কত বড় অফার এই যে আপনাদের সামনে বলে দিলাম। তো ভাই আমার, এই মতো কিয়ামতের দিনটা হবে, এটা তো হলো পানি পান করার জায়গা। তাহলে নবীর উম্মত হতে গেলে নবীর তারিখে মতন জীবন কাটতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, আজকে যেমন পেন্ডাল টেঙ্গেছি, এই পেন্ডালের তলাতে আছি কেন? মাথাতে শীত না পড়ে, ঠান্ডা না লেগে যায় নাকি? একটু বলেন, হানা বলেন না। হাজী মাওলানা কিয়ামতের দিন এত যে রোদ হবে মাথার উপরে উলঙ্গ অবস্থায়, তো কোনো জায়গাতে ছাইয়া থাকবে না, একটু মাথাটা আড়াবো। মাঠে কাম করতে চলে গেছেন, ধান কাটতে মাকের ভুঁয়ে চলে গেছেন, গাছগাছালি কেউ না থাকলে দেখবেন আপনারা মায়েরা খালারা ভাইয়েরা চাইটি ব্যাগড়া গালাকে এরকম ভাবে উপরে করে দিয়েছে, আর এখানে কাপড় কিংবা একটা তিরপাল কিংবা একটা ছাতা টেঙে দিয়েছে, আর ওর তলাতে বসে বসে চুঁকা ছিলে। এরকম হয় না? হয় না? যদি এখানে আপনি কাজ করছেন, মাঞ্জালি চকের কাছে গাছ থাকে, খুব রোদ পড়ছে, দুপুরের খানা খাবেন, চল রে চল গাছটা তলা দিয়ে যায়, ওখানে যা খানাটা খাবো আরামের সাথে। তা আপনারা বলবেন হাজী মাওলানা কিয়ামতের দিন পানিতে একটা হাউজে কাউসার হবে, তাহলে ছাইয়া কি হবে না? কোনো গাছগাছালি হবে না? রে মুসলমান, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন কোনো গাছের ছায়া থাকবে না, কিয়ামতের দিন কোনো ঘর থাকবে না, কিয়ামতের দিন কোনো বাড়ি থাকবে না, কিয়ামতের দিন মসজিদ মাদ্রাসা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন একটাই মাত্র ছায়ার জায়গা থাকবে, ছাতা মনে করেন, তিরমাল মনে করেন, তিরপাল মনে করেন, কিংবা পেন্ডাল মনে করেন, একটাই মাত্র ছায়া থাকবে, যার নাম হলো আরশ। যে আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। সাত আকাশের উপরে আল্লাহ আছেন, যার নাম হলো আরশ। ভালো করে শিখেলেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে দেয় আল্লাহ কোথায় আছে, সাত আকাশের উপরে আছে, ওর নাম কি না? তো আরশ। ওর নাম কি? আরশ। আরশ, আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। কিয়ামতের দিন আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, কিয়ামতের দিন আসমান থাকবে না, বাড়ি ঘর নদী নালা কিচ্ছু থাকবে না, সব একবারে চাটিয়াল ময়দান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, ওই কিয়ামতের দিন একটাই মাত্র ছায়া থাকবে, একটাই মাত্র পিন্ডাল থাকবে, একটাই মাত্র ছায়ার জায়গা হবে, যার নাম হলো আরশ। ওই আরশের তলাতে এবার বলবেন মাওলানা কে জায়গা পাবে? জি মাওলানা, আরশের তলাতে আমি জায়গা পাবো কি পাবো না? জি মাওলানা,
ওই মাথা লুকার জায়গা আমার হবে কেউ হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, জমিনের ওপরে বেঁচে থাকা কালে যদি 7টা আমল করে যাও, 7 রকম আমল যদি তুমি করে দাও, 7 প্রকারের যদি আমল করে যাও, নর হোক কিংবা নারী হোক, মাওলানা হোক, হাজি হোক, নামাজি হোক, বেনামাজি হোক, আল্লাহ রাসূল বলেছেন 7 প্রকারের আমল যদি তুমি দুনিয়াতে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে ডাকবেন, বান্দারে এ আমার বান্দি, এ নয়টলার বান্দা বান্দিরা, 7খানা গুণ তোমার মধ্যে আছে, 7 প্রকারের তুমি আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছি, এসো এসো আমার আরশের তলাতে তুমি জায়গাটা নিয়ে এলাও। কয় প্রকার আমল? জোরে বলেন, কয় প্রকার আমল? আর এইটা একটা মনে করেলেন, কিয়ামতের দিন ওয়ারি ভাগ্য আর নসিব ভালো হবে যে আরশের তলাতে জায়গা পাবে, মানে লোকটা জান্নাত চলে যাবে। যে আরশের তলাতে জায়গা হবে লোকটা কোথায় যাবেন? জান্নাতে। যে নবীর হাতের পানি পান করবেন লোকটা কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। যে নবীর হাতের পানি পান করতে পেল না, সুবহানাল্লাহ, যে আরশের তলাতে জায়গা পেল না, মনে করেন ওর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তো কয় প্রকার আমলের কথা বললাম আমি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 7 প্রকার। এবার বলবেন মাওলানা 7 প্রকার আমল কি? যদি একটা করে যদি কথা যদি একটু ভালোভাবে বলতে লাগে, ফজর পর্যন্ত হয়ে যাবে, কিন্তু 7টার কথা শেষ হবে না, ফজর হয়ে যাবে। তা আমি অত লম্বা করব না, বা শর্টে আপনাদের সামনে কিছু কথা বলবো আপনাদের সামনে যে কি কি 7টা আমল। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মতেরা, 7 প্রকারের মধ্যে 7 রকমের মধ্যে প্রথম আমল করনেওয়ালা ওই বান্দা বান্দিকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দেবেন, ইমামুন আদিল, इंसाफ करने वाला राजा, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला मुखिया, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला एमएलए, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला गार्जियन। अल्लाह रसूल বলেছেন इंसाफ करने वाला इमाम, इमाम बोलते मस्जिদের इमाम নয়, इमाम बोलते গায়ের মোড়ল, इमाम बोलते सरपंच, इमाम बोलते मुखिया, इमाम बोलते एमपी, इमाम बोलते एमएलए। যারা গার্জিয়ন বিচার করতে বসে, আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করে, ফয়সালা করে, এরাকে ইমাম বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন উম্মত, এরকম ইনসাফ করনে वाला গার্জিয়ান কি, ইনসাফ করনে वाला ইমামকে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন। ও আমার বান্দা বান্দি শুনে নাও, আজকে আরশের তলাতে তুমি জায়গাটা নিয়ে নাও। নারে তাকবীর। এই যুগের মতন ইনসাফ লয়। যেমন একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাসূলের জামানাতে একটা মেয়ে লোক চুরি করে ধরা পড়ে গেছিল, খুব উঁচা খানদানের লোক, উঁচা বংশের মেয়ে লোক। এরকম আছে না এই যুগে? আছে না নাই? যে হ্যাঁ ওইটা উমুক উমুক বেটি ছেলেটা কিছু কইছ নেবে, ওর খানদানটা খুব এরকম একবার আড়া খানদান আছে, এরকম ধরনের উঁচা বংশের উঁচা খানদানের লোক চুরি করে ধরা পড়ে গেছে। এবার চুরি করে ধরা পড়ে গেল, নবীর দরবারে কেস চলে গেছে। তো শরীয়তের ফয়সালা কি, যে চুরি করবে আর হাত কাটা পড়বে, ও আর কি করবে? হাত কাটা পড়বে। তখন ওই খানদানের লোকটা মিলে, সুবহানাল্লাহ, তখন বলছে যে নবীর দরবারে কেস চলে গেছে, আর যদি আমাকে বেটি ছেলের হাত কাটা পড়ে যায় তাহলে নাক ডুবে যাবে, নাক কেটে গেল নাকি, নাক কেটে গেল। তো এক কাজ কর, নবীর দরবারে সুপারিশ করতে পাঠাকা হোক, যা লাগবে যেরকম করা হোক, ছলে বলে যাই করা হোক, নবীকে পটা, যাতে আমাদের মেয়ে ছেলেটার হাত না কাটে। হাত না কাটতে গেলে ইজ্জত বাঁচবে, আর হাত কাটে যেতে ইজ্জত বাঁচবে, বাঁচবে না। কে যাবে, কে যাবে, কে যাবে, কে যাবে, কে যাবে? সুবহানাল্লাহ। কাকে পাঠাবো, কাকে পাঠাবো? তো নবীজির একটা বেটা করেছিলেন, মুতাবান্না বেটা, যাকে বেটা বানালছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেলাই একটা দামি কথা বলে দিয়ে, যেখানে আরো শরীয়তের কথা ভাই শুনবেন। আমার গ্রামে, আপনার গ্রামে, সারা সংসারে, সারা দুনিয়াতে যারকে বেটা ছেলে পেলে হয় না, বেটা ধার লিখিলি না, বেটি ধার লিখিলি না, হানা বলেন ভাই, লি। বেটা লিতা মানা নাই, বেটি লিতা মানা নাই, বেটা বেটি লেন, হাদিসা আছে। কিন্তু কত লোক এইটা কাজ করে যে ধরেন যে আমার ছেলে পেলে হলো না, ভাইয়ের কিংবা বহিনের কিংবা গ্রামের কাহরির একটা ছেলে নিয়ে নিলাম, আর যেদিন থেকে দুনিয়াতে এলো সেদিন থেকে নিয়ে আমি নিজের লালন পালন শুরু করলাম, আর ওর আধার কার্ড যখন বনবে তখন আমারই নাম দিলাম।
এরকম আছে না নাই? ছেলেটার যখন আধার কার্ড বনলো, জন্মপত্র পড়লো, দুনিয়ার কোনো কাগজ গণবে, তা আমি তার বাপ হইলাম আর আমার স্ত্রী তার মা হইল। এরকম করি কি করি না? শরীয়তে এগুলা হারাম। বাপ ওটাই থাকবে কাগজে, বেটা বাপকে আপনি ডাকেন দুনিয়াতে, কিন্তু কাগজ বলতে গেলে যেটা অরিজিনাল মা, অরিজিনাল বাপ, ওটাই ওর দিতে হবে কাগজে, না হলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন আপনি। খৈর, এটা আলাদা মশলা, ওদিকে আমি যাব না কো। তো আমি বলছিলাম কে সুপারিশ করতে যাবে নবীর দরবারে? তো বলছেন চলো জায়েদের কাছে চলো, কারণ জায়েদ নবীর বেটা, তো নবী সাহেবের কথা, নবী সাহেবকে যদি সুপারিশ করে, নবী সাহেব তার কথা শুনবে। এবার জায়েদকে তখন সবটি ওর খানদানের লোকটা বলছে, জায়েদ একটা কথা বলবো তোমাকে। বলছে কি? বলছে তুমি তো নবীজির বেটা, নবী তোমাকে ভালোবাসে, একটু তুমি একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আমাদের বংশের খানদানের অমুক বেটি ছেলেটা চুরি করে ধরা পড়েছে, তো তুমি একটু মানে এদিক ওদিক করে নবীকে বুঝিয়ে দিবে যাতে হাতটা না কাটা হয়। খেপা, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামকে খেপা বলা হ্যাঁ গুনার কাজ। এবার ওই সাহাবী সোজা সাজা মানুষ চলে গেলেন, যা বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর জায়েদ? জায়েদ বলছেন যে নবীজি একটা কথা বলবো, তো লজ্জা লাগছে। বলছে কি কথা? বলছে আপনি তো রাখবেন না। বলছে না, বলো কথাটা কি? হুজুর ওই অমুক খানদানের একটা বেটি ছেলে বেলে চুরি করে ধরা পড়েছে। বলছে হ্যাঁ। বলছে আপনার কাছে বেলে কেস তাও চলে এসছে? বলছে হ্যাঁ। তো কি হলো? বলছে যে যদি আপনি একটু এমন থেকে উল্টা পাল্টা করে আপনি ওকে শেষ করে দিতে পারতেন, বিচারটা তো খুব ভালো হতো। রে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কথাটা শুনলেন, যেমন আনারের দানা লাল হয়, বেদানার দানা তেমন লাল হয়, নবীজির চোখ লাল হয়ে গেল। নবীজি আমার রেগে গেলেন। রেগে যাওয়ার পর এবার জায়েদকে বলছেন, জায়েদ রে, ও একটা নামি ঘরের মেয়ে চুরি করেছে, নামি ঘরের খানদানি ঘরের বেটি ছেলে চুরি করেছে, তার ব্যাপারে তুমি সুপারিশ করতে চলে জায়েদ। আয় জায়েদ শুনে নাও, আল্লাহি, আমি নবী আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমি নবী, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি নবী, আর আমার বেটি যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমার বেটি যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আর আমার দরবারে যদি কেস আসতো, আমি নবী তাকে ছাড়তাম না। আমি নবী তারও হাত দুখানটাকে আমি কেটে নিতাম, তার আমি হাত কাটতাম নবী, যদি আমার বেটি চুরিতে ধরা পড়তো। আর তুমি এসো সুপারিশ করার জন্য? ভাই, এরকম ইনসাফ করনেওয়ালা আদিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমামকে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবেন। কিন্তু আজকে সমাজের বিচার কেমন হয়েছে আপনারা জানতেই পারছেন। টাকার কারণে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমরা বিচার ফেসালা করি। ভাই আমার, দুনিয়াটা কতদিনকার জীবন, কতদিনকার সংসার। আজকে আমরা সুবহানাল্লাহ শরীয়তকে জবে করে দিই, শরীয়তকে আমরা শেষ করে দিই। আজকে যখন আমরা কোনো ওহদাতে আসি, আজকে যখন আমরা কোনো পাবার পাই, পাবারের গলত তারিখে আমরা ইস্তেমাল করি কি করি না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা আপনাদের সামনে বলছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে দেখে কত ডরাইতেন। একদিনকার ঘটনা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা রাজা হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। রাজা হলেন কে? দ্বিতীয় নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলমানের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুতে যেতেন, উমর ফারুক সাদা ড্রেসে, এই যে পুলিশেরা মানে সামান টামান লিয়ে থাকবে না, কোন ড্রেস পকাকে? সিভিল ড্রেস। সিভিল ড্রেসে মনে করেন যে রাতের বেলাতে বাইরে হতেন গ্রামে, যে আমার পরজারা, আমার রাইয়তের কোনো মানুষ তো কষ্টতে নেই, কেউ তো না খেতে শুতে না, কেউ তো কাউরে বাড়িতে মুসিবত মানুষ পড়ে আছে, এলাজ করার টাকা নেই, এরকম তো কোনো বাড়ি নেই, কেউ তো কোনো কষ্টতে নেই। এগুলা দেখার জন্য বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে সাইডে পাঞ্জরে একটা গোলাম রাখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাকর ছিল, পাঞ্জরে থাকতেন। এবার সাথে সাথে আছেন, দুজন হাঁটছেন হাঁটতে হাঁটতে গ্রামের এক মাথাতে গিয়ে একটা বাড়িতে সুবহানাল্লাহ কয়েকটা ছেলে পিলা রাতের বেলাতে বলছে, মা গে খেতে দে গে, মা খেতে দে, মা গে আর ভোগ সহ্য হয় না গে, মা খেতে দে। এরকম করে ছেলেরা মায়ের হাত ধরে, মায়ের পা ধরে, আর মা একটাই কথা বলে, বেটারে
একটুখানি দাঁড়া রে বেটা, একটুখানি দাঁড়া, এই দেখ হয়ে গেল, এই তরকারি হয়ে গেল, এই রুটি হয়ে গেল, এই ভাত হয়ে গেল, এই করে করে মা সান্ত্বনা দেয়। কিন্তু বাচ্চারা ভোগ সহ্য করতে পারে না, একটাই কথা বলে, মা গে আর সহ্য হয় না গে, মা খেতে দে, মা খেতে দে গে, মা খেতে দে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কিন্তু দেখেন, ধরেন এটা বাড়ি আর আন্ধার রাত, আপনাদের মসজিদ আছে, এতখানি দূর থেকে কিন্তু আড়াল থেকে দেখছেন, এরকে কিন্তু বাড়ির ঘটনা দেখছেন। এই করতে 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 সুবহানাল্লাহ আধ ঘন্টা 1 ঘন্টা মোটামুটি হয়ে গেল। বাচ্চারা কানতে 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 বাচ্চারা ঘুমিয়ে গেল, কিন্তু মা তাকে খেতে দিল না, মা খেতে দিল না, সব ছেলে নিন চলে গেল। আর হযরত উমর ফারুক তো কড়া মেজাজের মানুষ। উমর ফারুকের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছে যে যে রাস্তা দিয়ে উমর ফারুক হেঁটে চলে আসছেন, সামনে দিয়ে যদি শয়তান আসতো, শয়তান বলতো বাপরে পালা, উমর ফারুক চলে আসছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। শয়তান রাস্তা বদলে নিত। সেই লোকটা কেমন বুঝতে পারছেন তো? এবার হযরত উমর ফারুক রাইগা তখন বাড়ি চলে এলেন, বলছে আল্লাহর বান্দি, তোমার ছেলেরা কতক্ষণ থেকে মা খেতে দে মা খেতে দে বলছে, আর তুমি তারাকে সান্ত্বনা দিতে আছো, তুমি এতক্ষণ হয়ে গেল খেতে দাওনি, তোমার ছেলেরা যে নিন চলে গেল।